একটা মটোরোলা ফোন কেনার কথা ভাবছেন, কিন্তু কোন মডেলটা নেবেন, কোনটা ঠিকঠাক হবে এটা নিয়ে একটু কনফিউজড? কোনো চিন্তা নেই। আজকের এই আলোচনায় আমরা বাংলাদেশের মার্কেটে থাকা সেরা মটোরোলা ফোনগুলো নিয়ে কথা বলবো, যাতে নিজের প্রয়োজন মতো পারফেক্ট মডেলটা খুঁজে বের করা সহজ হয়। আসলে এটাই তো আসল প্রশ্ন, তাই না, যে বাংলাদেশের জন্য সেরা মটোরোলা ফোন কোনটা? বাজারে এখন এত অপশন যে মাথা ঘুরে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু কথা দিচ্ছি, এই আলোচনাটা শেষ হলে ডিসিশন নেওয়াটা একদম সহজ হয়ে যাবে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। এই যে স্ক্রিনে দেখুন, কি দারুণ একটা ব্যাপার। একদিকে আছে একদম বেসিক ব্যবহারের জন্য সাশ্রয়ী মোটো G04, আর ঠিক তার পাশেই দেখুন প্রিমিয়াম স্টাইলিশ H50 ফিউশন। মানে মোটোরোলা আসলেই সবার কথা ভাবে। আজকের আলোচনায় আমরা ঠিক এই জার্নিটাই করব, একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করে একেবারে টপ ক্লাস প্রিমিয়াম ফোন পর্যন্ত। তো সবার আগে কথা বলি বাজেট চ্যাম্পিয়নদের নিয়ে, মানে যারা কম খরচের মধ্যে একটা ভালো, দেখতে সুন্দর আর নির্ভরযোগ্য ফোন খুঁজছেন, তাদের জন্য এই সেগমেন্টটা হচ্ছে পারফেক্ট স্টার্টিং পয়েন্ট। আমাদের লিস্টের একদম প্রথম ফোন মোটো G04। একবার দেখুন তো এর ডিজাইনটা, কি যে ক্লিন আর মডার্ন একটা লুক। সত্যি বলতে এই দামে এত সুন্দর দেখতে একটা ফোন পাওয়া কিন্তু বেশ কঠিন। দাম পড়বে প্রায় 11,500 টাকার মতো। আর এই ফোনটা কিন্তু দৈনন্দিন সাধারণ কাজের জন্য একদম পারফেক্ট। 90 হার্টজের একটা ডিসপ্লে আছে, সাথে 5000 মিলিঅ্যাম্পিয়ারের বেশ বড় একটা ব্যাটারি। মানে ধরুন কল করা, একটু ইউটিউব দেখা বা ফেসবুক চালানোর জন্য এর চেয়ে ভালো অপশন কমই আছে। আচ্ছা, এবার স্ক্রিনের এই সংখ্যাটার দিকে একটু তাকান, 6000। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের পরের ফোনটার আসল চমকই হলো এর বিশাল ব্যাটারি। চলুন তো দেখি কোন ফোনে আছে এই পাওয়ার প্যাক। আর এই হচ্ছে সেই ব্যাটারি মনস্টার, মোটো G24 পাওয়ার। মানে যারা ব্যাটারি ব্যাপারে এক বিন্দুও ছাড় দিতে রাজি না, তাদের জন্য মোটোরোলার এই ফোনটা একটা অসাধারণ জিনিস। এখানে সবচেয়ে বড় আকর্ষণ কি? ওই যে 6000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, আর সাথে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ভাবুন তো একবার, যারা অনেক ঘোরাঘুরি করেন বা ধরুন রাইড শেয়ারিংয়ের সাথে যুক্ত, কিংবা যারা চান একবার চার্জ দিয়ে আরামে 2 দিন পার করে দিতে, তাদের জন্য প্রায় 14,000 টাকার এই ফোনটা একদম সেরা সমাধান। ওকে, এবার আমরা চলে আসলাম সবচেয়ে ইন্টারেস্টিং আর কম্পিটিটিভ সেগমেন্টে, মিড রেঞ্জ পাওয়ার হাউস। এখানেই কিন্তু আসল খেলাটা হয়, যেখানে পারফরমেন্স আর দামের মধ্যে একটা দারুণ ব্যালেন্স পাওয়া যায়। আর মোটোরোলা কিন্তু এখানেই তাদের আসল জাদুটা দেখায়। আর এই সেগমেন্টের শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি মোটো G34 5Gর সাথে। একে আমরা বলতেই পারি বাজেট গেমিং কিং। কেন? কারণ এই দামে 5G সাপোর্টের সাথে এত পাওয়ারফুল একটা গেমিং প্রসেসর পাওয়াটা সত্যি অবিশ্বাস্য। এখন একটা খুব জরুরি তুলনা, G34 বনাম G54, কোনটা বেছে নেওয়া উচিত? দেখুন, ব্যাপারটা সহজ। যদি মূল লক্ষ্য থাকে কম বাজেটে বেস্ট গেমিং পারফরমেন্স, তাহলে চোখ বন্ধ করে স্ন্যাপড্রাগন প্রসেসরের G34। আর যদি একটা ব্যালেন্সড ফোনের সাথে আরও বড়, মানে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দরকার হয়, তাহলে অবশ্যই G54 হবে বেস্ট অপশন। আবারও একটা সংখ্যা, কিন্তু এবার ক্যামেরার জন্য 108 মেগাপিক্সেল। ভাবা যায়? হ্যাঁ, মিড রেঞ্জেই মোটোরোলা ক্যামেরার দিক দিয়ে যে কতটা পাওয়ারফুল, এই একটা সংখ্যাই তার প্রমাণ। চলুন ফোনগুলো দেখে নেওয়া যাক। এখানে আছে দুটো ক্যামেরা লেজেন্ডস, মোটো G72 আর মোটো G60। G72 এর ব্যাপারটা হলো এর দারুণ পিওলেড ডিসপ্লে, যেটা দিয়ে মুভি বা ভিডিও দেখার এক্সপিরিয়েন্সটাই বদলে যায়। কি দারুণ সব কালার! আর G60 তো একটা ক্লাসিক ফেভারিট। বাংলাদেশে মোটোরোলাকে নতুন করে সবার কাছে পৌঁছে দিয়েছিল কিন্তু এই ফোনটাই, এর সেই বিখ্যাত 108 মেগাপিক্সেল ক্যামেরা আর বিশাল ব্যাটারির জন্য। কিন্তু মিড রেঞ্জের আসল রাজা যদি কাউকে বলতেই হয়, তাহলে সেটা হলো মোটো G84 5G। মানে ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স সব কিছু মিলিয়ে এটা একটা কমপ্লিট প্যাকেজ। এই স্লাইডটা এক কথায় সব বলে দিচ্ছে, বেস্ট ভ্যালিউ ফর মানি। কেন? কারণ প্রায় 28,000 টাকায় এতে আছে 12 জিবি র্যাম, সাথে আছে একটা অসাধারণ 10 বিট পিওলেড ডিসপ্লে আর OIS সহ 50 মেগাপিক্সেল ক্যামেরা।
ওই ওআইএস থাকার কারণে কিন্তু ছবি বা ভিডিও একদম কাঁপে না, খুবই স্টেবল হয়। সত্যি বলতে এই দামে এমন কম্বিনেশন আর কোনো ফোনে পাওয়াই মুশকিল। আচ্ছা, এবার চলুন গিয়ার শিফট করা যাক। এখন আমরা ঢুকছি মোটোরোলার প্রিমিয়াম জগতে, এইচ সিরিজ। এখানে স্টাইল আর পারফরমেন্স একসাথে মিলেমিশে একাকার। এই ফোনগুলো শুধু পাওয়ারফুলই না, দেখতেও যে কি অসাধারণ। এই স্লাইডটা দেখুন, এজ 40 নিওর আসল সৌন্দর্যটা এখানে। এর যে প্যান্টোন সার্টিফাইড কালার আর ভেগান লেদার ফিনিশ, এটা ফোনটাকে একটা ফ্যাশন স্টেটমেন্ট বানিয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা তা হলো IP68 ওয়াটার প্রোটেকশন, মানে এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ, পানিতে পড়ে গেলেও কোনো চিন্তা নেই। তো প্রশ্ন হলো কোন এজটা নেওয়া উচিত, 40 নাকি 40 নিও? সিদ্ধান্তটা কিন্তু বেশ সহজ। যদি স্টাইল, হাতে ধরে আরাম আর ওয়াটারপ্রুফ ফিচারটা বেশি প্রায়োরিটি হয়, তাহলে এজ 40 নিও হচ্ছে সেরা চয়েস। আর যদি একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স দরকার হয়, সাথে ওয়্যারলেস চার্জিংয়ের মতো প্রিমিয়াম ফিচার চান, তাহলে এজ 40 হবে পারফেক্ট। এবং অবশেষে আমরা চলে এলাম আমাদের তালিকার একদম টপে, আর সে হলো মোটোরোলা এজ 50 ফিউশন। একে বলা যায় একটা কমপ্লিট অলরাউন্ডার প্যাকেজ। মোটোরোলা সেরা যা যা আছে তা সব কিছু যেন এখানে একসাথে করে দেওয়া হয়েছে। এর স্পেক্সগুলো একবার দেখুন। 444 হার্টজের 3D কার্ভড POLED ডিসপ্লে, পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর, OIS সহ সোনির লেটেস্ট লিথিয়া ক্যামেরা সেন্সর, যেটা কিন্তু কম আলোতেও অসাধারণ ছবি তোলে। আর হ্যাঁ, IP68 ওয়াটার রেটিং তো আছেই। এটা আসলেই একটা কমপ্লিট প্যাকেজ। ওয়াও, এতগুলো অসাধারণ ফোনের পর এখন ফাইনাল ডিসিশনের সময়। যার যার জন্য পারফেক্ট মোটো ফোনটা বেছে নেওয়ার পালা। চলুন এক নজরে পুরো ব্যাপারটা আরেকবার গুছিয়ে নেওয়া যাক। এই যে একটা সহজ চিটশিট। যদি সবচেয়ে লম্বা ব্যাটারি লাইফ চান, তাহলে G24 পাওয়ার বা G54 5G। কম বাজেটে গেমিং করতে চাইলে G34 5Gর কোনো তুলনা নেই। বেস্ট ভ্যালু ফর মানি অবশ্যই G84 5G। প্রিমিয়াম স্টাইলের জন্য এজ 40 নিও। আর যদি সবকিছু মিলিয়ে একটা সেরা ফোন চান, তাহলে এজ 50 ফিউশন হচ্ছে সেরা পছন্দ। তো এই পুরো আলোচনার পর সিদ্ধান্তটা কি দাঁড়ালো? কোন মোটো ফোনটা সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে? নিজেদের পছন্দের কথাটা জানাতে পারেন। আশা করছি এই পুরো আলোচনাটা সঠিক ফোনটা বেছে নিতে অনেক সাহায্য করবে।